বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক শ্রেষ্ঠ দিক হল বৈষ্ণব পদাবলী সাহিত্য। এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের যে সকল কবিগণ বাংলা সাহিত্যকে অলঙ্কৃত করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন কবিরাজ গোবিন্দ দাস। আজকের ক্লাসে কবিরাজ গোবিন্দ দাসের কণ্টকগারী কমল সম পদতল এই পদটি সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কবি গোবিন্দ দাসের অভিসার পর্যায়ে যে কৃতিত্ব সেই কৃতিত্ব সম্পর্কে আমরা একটু দেখে নেব। আজকের ক্লাসটিকে দুটি খণ্ডে বিভক্ত করে প্রথম খণ্ডে রয়েছে কবি দ্বারা রচিত এই পদটি এবং তার বিশ্লেষণ, এবং দ্বিতীয় খণ্ডে অবস্থান করছে কবির অভিসার পর্যায়ের কৃতিত্ব। তবে এই পদে যাবার পূর্বে আমরা প্রথমে দেখে নিই অভিসার আসলে কি। অভিসার বলতে বোঝানো হয় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নির্ধারিত কোনো সংকেত কুঞ্জে শ্রী রাধিকা গোপনে যাত্রা করবেন। বৈষ্ণব সাহিত্যে একে বলা হয়ে থাকে অভিসার। সাধারণভাবে অভিসার বলতে আমরা বুঝি নায়কের প্রতি অনুরাগ বশত নায়িকার সংকেত স্থানে গমন, অথবা নায়িকার প্রতি অনুরাগ বশত নায়কের সংকেত স্থানে গমন। কিন্তু লক্ষণীয় বৈষ্ণব পদাবলী সাহিত্যে আমরা লক্ষ্য করেছি নায়িকা রাধিকা তার অভিসারের দৃশ্যই বারে বারে দৃষ্টিত হয়েছে কবির মানসচিত্তে। আর সেই মানসচিত্ত থেকে তিনি অনুভব করেছেন রাধিকা শক্তির কৃষ্ণ শক্তির প্রতি ধাবিত হওয়ার ভাবনাকে। বৈষ্ণব পদাবলী সাহিত্যে এই অভিসারের 8টি রূপের বর্ণনা আছে। জ্যোৎস্না পর্বে, তামস পর্বে, বর্ষা পর্বে, দিবা পর্বে, কুজ্ঝটিকা পর্বে, তীর্থযাত্রা পর্বে, সঞ্চার পর্বে এবং উন্মত্তা পর্বে। অন্তিম পর্ব হল উন্মত্তা। আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে এই সকল পর্বের মধ্যে অন্তিম পর্ব এই উন্মত্তা, অর্থাৎ যখন কিনা সম্পূর্ণভাবে উন্মত্ত হয়ে নায়কের প্রতি নায়িকা ধাবিত হলেন। আসলে উন্মত্ততা কিসের হেতু? আমরা আজকের এই প্রথম পর্বে সেই হেতুটিকে একটু খুঁজে নিই। অভিসার কি কেবলই সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে নায়কের প্রতি নায়িকার কিংবা নায়িকার প্রতি নায়কের গমনের দৃশ্য? না, তা নয়। অভিসার আসলে তাই যেখানে পরমাত্মার প্রতি আত্মার আকুলতা, এই পরমাত্মার প্রতি আত্মার আকুলতা তখনই পূর্ণতা পায় যখন উন্মত্ত পর্যায়ে পৌঁছয় অভিসারের ভাবনা। তাই অভিসার প্রথমে ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে সময়ের সঙ্গে সঙ্গে। কখনো জ্যোৎস্না পর্বে রঙিন ভাবধারার মধ্য দিয়ে, তারপর অন্ধকারের মধ্যে, কখনো বর্ষা, কখনো দিবা, কুজ্ঝটিকা, সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে পরমাত্মার প্রতি ধাবিত হওয়ার যে আকুলতা সৃষ্টি হয় আত্মার মধ্যে, তাই হল অভিসার। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে রাধার আকুলতা, গৃহকর্মে বাধা, সবকিছুকে উপেক্ষা করে তিনি ছুটে চলেছেন। আর সে কথাই কবি গোবিন্দ দাস এবং বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্য কবিদের পদে ধ্বনিত হয়েছে। এক অদ্ভুত রোম্যান্টিকতা। এই রোম্যান্টিকতার মধ্যে কি আছে? পরমেশ্বরের সঙ্গে এক প্রাণের মিলিত হওয়ার বাসনা, যার সর্বোচ্চ পর্যায় হল সেই রাস রচনা, যেখানে পরমাত্মা এবং আত্মার মিলন ঘটছে। এবার আমরা আসি কবি গোবিন্দ দাস রচিত সেই পদটি কণ্টকগারী কমল সমপদতল, এই পদটিতে, এবং বিস্তৃতভাবে তা আলোচনা করে দিই। অভিসার পর্যায়ের অন্যতম একটি বিখ্যাত পদ এটি।
কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চির হি ঝাপি, গাগরি বাড়ি ঢারি করি পিছলা, চলত হি আঙ্গুলি চাপি। মাধব त्वा अभिसारक लागी, दूतर पंथ गमन धनी साधये मंदिरे जामिनी जागी। এই অংশটি সম্পর্কে প্রথমে আমরা দেখে নিই কবিতার পরের অংশটি পরের পেজে। তো আমরা এই অংশে দেখতে পাচ্ছি রাধিকা অভিসারে চলেছেন। কিভাবে অভিসারে যাবেন? অভিসারে যেতে গেলে তার তো সংসার আছে, তিনি তো আয়ানের ঘরের বধূ। তাই আয়ান এবং তার সঙ্গে সঙ্গে তার সমস্ত পরিজনেরা তাদের দৃষ্টি এড়িয়ে কৃষ্ণের প্রতি তিনি অভিসারে যেতে চলেছেন। তাই যাবার পূর্বে তিনি খানিকটা অনুশীলন করে নিচ্ছেন যে কঠিন পরিস্থিতি এলে তবুও তাকে যদি অভিসারে যেতে হয় তাহলে তিনি কিভাবে সেখানে পৌঁছবেন। তার একটি চিত্র, অসাধারণ সুন্দর উপমা এবং অলঙ্কার প্রয়োগের মধ্য থেকে তিনি প্রকাশ করেছেন এই পদের মধ্যে। কণ্টক গাড়ি, রাধিকা কি করছেন? তার পায়ের নিচে কাঁটা পুঁতে দিয়েছেন, গেঁথে দিয়েছেন, কারণ তাকে যেতে হবে অভিসারে, কঠিন পথ অতিক্রম করতে হবে। আসলে ঈশ্বর উপাসনা এবং পরমাত্মার সন্ধান, জ্ঞান অন্বেষণের পথ কখনোই সহজ হয় না, সরল হয় না। কঠিন পথের মধ্য দিয়েই চিরকালীন প্রাপ্তি ঘটতে পারে। রাধিকা শক্তি তা জানেন, তাই কৃষ্ণের কাছে তিনি পৌঁছানোর উদ্দেশ্যে এমন ধরনের কঠিন সময় যাপন করছেন। তার কমল সম পদতলে, অর্থাৎ কমল শব্দের অর্থাৎ পদ্ম, এই পদ্ম সম পায়ের নিচে কাঁটা গেথে তারপর মঞ্জির চিরহি ঝাপি, তার নূপুরকে ছেঁড়া কাপড় দিয়ে বেঁধে হেঁটে অনুশীলন করছেন, যাতে তাকে পৌঁছতে কোন রকম বাধার সম্মুখীন না হতে হয়, সাবলীলভাবে তিনি পৌঁছে যেতে পারেন। গাগরি ভারী ঢারি করি পিছলা, চলতাহি আঙ্গুলি চাপি। রাধিকা শক্তিকে হয়তো এক বর্ষামুখর দিন কিংবা রাতে অভিসারে গমন করতে হতে পারে। তাই তিনি কি করছেন? তিনি কলসির জল মাটিতে ঢেলে পিছল করে তার উপরে আঙুল চেপে হাঁটা অনুশীলন করছেন, যাতে করে অভিসারে যেতে তার সমস্যা সৃষ্টি না হয়। যতই চারিদিক থেকে এক ভয়ঙ্কর দুর্বিষহ ঝঞ্ঝাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, বৃষ্টি আসুক না কেন, ভিজিয়া দিক না কেন তার পথ কণ্টকাবৃত হোক না কেন, তবুও তিনি যেন পৌঁছে যেতে পারেন তার সেই আরাধ্য শ্রীকৃষ্ণের কাছে, যে আরাধ্য শ্রীকৃষ্ণ আসলে জ্ঞান সম। আমরা সাংসারিক যন্ত্রণার মধ্যে, সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে নিজেরা নিজেদের এতটাই পূর্ণ করে রেখেছি, নিমজ্জিত করে রেখেছি যে আমরা ভুলে গেছি আমাদের কর্তব্যের কথা। সেই ডাক যে আসে তবু তাকে অনুভব আমরা করি না। রাধিকা অনুভব করেছেন, তাই অনুভব করেছেন বলেই পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করবার স্বার্থে এমন তার অনুশীলন। তার অনুশীলনের উদ্দেশ্য কি? মাধব তুয়া অভিসারক লাগি, হে মাধব তোমার অভিসারের হেতু, তোমার কাছে অভিসারে গমনের হেতু রাধিকা কি করছেন? দুতর পন্থ, দুস্তর পথ, গমন ধনী সাধয়ে, ধনী অর্থাৎ নারী, দুস্তর পথকে অতিক্রম করবার স্বার্থে ইচ্ছায় মন্দিরে যামিনী জাগি, তার গৃহে তিনি রাত জাগছেন। আসলে সাধন, ভজন, পূজন, আরাধনা এগুলো যদি পূর্ণভাবে না হয় তাহলে আমরা কখনোই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। আমাদের ভজন, পূজন এবং তার সঙ্গে সঙ্গে ধ্যান যদি সম্পূর্ণভাবে অবলম্বন না করি তাহলে কখনোই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। তাই রাধিকা শক্তি অনুভব করেছিলেন, সেই রাধিকা শক্তিরাই অনুভব করেন যারা এভাবে ঈশ্বর সাধনায় ব্রতী হন।
আসলে ঈশ্বর সাধনার অর্থ হলো পূর্ণ জ্ঞানকে অনুভব করা, সত্য জ্ঞানকে অনুভব করা, সৎ চিত আর আনন্দকে, অর্থাৎ সত্য, সত্যের মাধ্যমে চিত্ত জেগে ওঠে, আর চিত্ত জেগে উঠলে আনন্দ অনুভূত হয়। সেই সৎ চিত আর আনন্দকে উপলব্ধি যারা করতে পারেন তারাই তো রাধিকা শক্তি। অর্থাৎ রাধিকা শক্তি তারাই যারা জ্ঞান অন্বেষণ করে চলেছেন। সুতরাং কৃষ্ণ হলো তাই যিনি সমস্ত কিছুকে কর্ষণ করতে পারেন, আকর্ষণ করতে পারেন। কৃষ্ণ হলো তাই সেই শক্তি যা হলো সম্পূর্ণ জ্ঞানের আধার। সেই জ্ঞানের আধারের প্রতি ধাবিত হয়ে চলেছি আমরা। এখানে রাধিকা শক্তিও তাই অভিসারে গমন করবার ঠিক পূর্বে এভাবে নিজেকে প্রস্তুত করে নিতে চলেছে, যে প্রস্তুতি আমরা লক্ষ্য করলাম এখানে। এবার দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে কি আছে? করযুগ নয়ন মুদি চলু ভামিনী, তিমির পয়ানক আসে, কর কঙ্কনপন ফণি মুখ বন্ধন, শিখই ভুজগ গুরু পাশে। গুরুজন বচন বধির সম মনই, আন শুনই কহ আন, পরিজন বচনে মুগধি সম হাসই, গোবিন্দ দাস পরমান। খুব সুন্দরভাবে কবি গোবিন্দ দাস শ্রী রাধিকার এমনতর অবস্থার কথা উল্লেখ করেছেন। আসলে শ্রী রাধিকার অভিসারের যেন শেষ পর্যায়ে চলছে, তিনি উন্মত্ত হয়েছেন আজ। আর তার সেই উন্মত্ত হওয়ার ভাব ব্যক্ত হয়েছে এখানে। কেমন ভাবে? করযুগ নয়ন মুদি চলু ভামিনী। এই ভামিনী, এই নারী তার হাত দুটো দিয়ে চোখ দুটো বন্ধ করে হাঁটছে। কেন? কারণ তাকে তো রাতের অন্ধকারে অভিসারে যেতে হতে পারে, তাই তার প্রস্তুতি স্বরূপ তিনি এইভাবে হেঁটে অনুশীলন করছেন যে রাতের অন্ধকারে তার যেন অসুবিধা না হয়। কর কঙ্কনপন ফণি মুখ বন্ধন, শিখই ভুজগ গুরু পাশে। কর কঙ্কনপন, কর শব্দের অর্থ হাত। তার হাতের কাকন তিনি পণ স্বরূপ বাঁধা দিয়েছেন। হাতের কাকনকে, অর্থাৎ সেই সোনা দিয়ে তৈরি করা, সেই মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা কাকন, তাকে তিনি পণ স্বরূপ বন্ধন দিয়ে ফণিমুখ বন্ধন, অর্থাৎ সাপের মুখকে বন্ধ করবার মন্ত্র শিখছেন ভুজগ গুরু পাশে। ভুজগ গুরু শব্দের অর্থ হলো ওঝা। ওঝার পাশে, ওঝার কাছে গিয়ে, অর্থাৎ একজন দক্ষের কাছে গিয়ে তিনি সাপের মুখ বন্ধ করবার মন্ত্র শিখে নিচ্ছেন। এই অংশের মধ্য থেকে আমরা এটা অনুভব করতে পারি, উদ্দেশ্যে পৌঁছতে গেলে একজন গুরুর প্রয়োজন আছে। তাহলে সেই গুরুকে তিনি খুঁজে নিয়েছেন। যে গুরুকে খুঁজে নিয়ে তিনি তার অভীষ্টে পৌঁছানোর পথকে খুঁজে নিতে চাইছেন গুরুর কাছ থেকে। কারণ একজন গুরুই তো জানাতে পারে প্রকৃত পথের সন্ধান। তাই রাধিকা শক্তি সেই গুরুর কাছ থেকে, ভুজগ গুরুর কাছ থেকে, সর্পবন্ধন করতে সমর্থ তেমন এক গুরুর কাছ থেকে। আসলে সর্প তো আমাদের চারিপাশ থেকে সাংসারিক সর্প আবিষ্ট করে রাখে সর্বত্র। সেই সাংসারিক সর্পগুলিকে বন্ধন করবার মন্ত্র শিখে নিতে চাইছেন শ্রী রাধিকা তার গুরুর কাছ থেকে। কিভাবে? তার কাছের, তার শখের অলঙ্কারগুলিকে বন্ধক দিয়ে। কারণ তার মূল্য তার কাছে আর নেই। তিনি যে পরমাত্মার ডাক পেয়েছেন, গুরুজন বচন বধির সম মানই, তিনি এখন কেমন হয়েছে? তার উন্মত্ত দশা চলছে। তাই গুরুজনের কথায় তিনি বধিরের মতন আচরণ করেন, শুনতে পাচ্ছে না এমন ভাবে তার আচরণ। কারণ তিনি তো এখন সব কিছুর ঊর্ধ্বে, সাংসারিক বন্ধনের ঊর্ধ্বে নিজেকে পৌঁছে দিয়েছেন। তাই গুরুজনের কথায় তার হাসি পায়, কিংবা কখনো কখনো গুরুজনের কথা তিনি বোবার মতন শোনেন, কিছুই শুনতে পারেন না, বুঝতে পারেন না এমন। পরিজন বচনে, পরিজন শব্দের অর্থ হলো আত্মীয় পরিজন, অর্থাৎ কাছের মানুষ যারা, তাদের কথায় মুগধি সমহাসই, সে নির্বোধের মতন হাসে। এর প্রমাণ যেন গোবিন্দ দাস স্বয়ং, গোবিন্দ দাস পরমান। গোবিন্দ দাস তার প্রমাণ স্বরূপ অবস্থান করছেন। আসলে যে মানুষটির মন একবার ধাবিত হয় ঈশ্বরের পানে, তাকে কি আর বাধা যায়?
গোবিন্দ দাসের একটি পদে দেখেছি তিনি বলছেন, ছুটলো বান কিয়ে যতনে নিবারো, যে বান একবার ধনুক থেকে নিবৃত হয়ে গেছে, ছেড়ে চলে গেছে, তাকে কি আর কখনো নিবারণ করে ফিরিয়ে আনা যায় না? তাকে আর ফিরিয়ে আনা যায় না। ঠিক তেমনি ভাবে যে মন একবার ঈশ্বরের প্রতি ধাবিত হয়েছে, পরম সত্যের প্রতি যে মন ধাবিত হয়েছে, তাকে ফিরিয়ে আনাটা বড়ই জটিল। তখন চারিপাশের সমস্ত আত্মীয় পরিজন, সমস্ত নাগ বন্ধন অর্থাৎ সর্পবন্ধন, সাংসারিক সর্পবন্ধন, গুরুজনের কথা সবই তখন বৃথা মনে হয়। মনে হয় সেই ডাক আমি পেয়েছি, অনুভব করেছি। শ্রী রাধিকা সেই ডাক শুনেছেন। আমরা এই পদের মধ্য থেকে সেই অভিসারের কথা জানলাম, যে অভিসারে রাধিকা বারে বারে গমন করেছেন শ্রীকৃষ্ণের প্রতি, পরম জ্ঞানের প্রতি, পরম সত্যের প্রতি, আর তাই সত্য উপলব্ধি করেছেন শ্রী রাধিকা। আমরা এবার কবি গোবিন্দ দাসের এই অভিসার পর্যায়ে, মানে অভিসারে গোবিন্দ দাস, অভিসার পর্যায় পদে গোবিন্দ দাস, যদিও এই পদের মধ্য দিয়ে কবি যেন নিজেই অভিসার করছেন, তো সেই অভিসার পর্যায়ের পদে গোবিন্দ দাস কিভাবে কৃতিত্ব দেখিয়েছেন আমরা সেটা একটু দেখে নিই। তার আগে প্রথমে আমরা গোবিন্দ দাস সম্পর্কে একটু জেনে নিই। কবিরাজ গোবিন্দ দাস 1535 মতান্তরে 34 জন্মগ্রহণ করেন, 1613 খ্রিস্টাব্দে মারা যান। বাংলা বৈষ্ণব সাহিত্যের একজন অন্যতম পদকর্তা। তিনি চৈতন্য উত্তর বৈষ্ণব পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি, একাধারে সাধক, ভক্ত এবং দক্ষ রূপ ও দক্ষ একজন কবি ছিলেন। গোবিন্দ দাসকে ষোড়শ শতাব্দীর বৈষ্ণব পদাবলীর সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাধর ব্যক্তিত্ব মনে করা হয়। তার রচিত পদাবলী ধর্মীয় তত্ত্ব ও কাব্যিক রস ও সিদ্ধির সুসামঞ্জস্য সমাহারে পরিপূর্ণ। ধর্মীয় তত্ত্ব, যে তত্ত্বের কথা আমি প্রথম ক্লাসে উল্লেখ করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও। বৈষ্ণব পদাবলীর, বৈষ্ণব সাহিত্যের, বৈষ্ণব ভাবনার, বৈষ্ণব ধর্মের, বৈষ্ণব ধর্ম শাখার যে তাত্ত্বিক দিক আছে, সেই দিক সম্পর্কে তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। তারই ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে এই অভিসার পর্যায়ের পদগুলিতে, এবং তার সুসামঞ্জস্য সমাহার তিনি তৈরি করেছেন অভিসার পদে। যেমন ভাবে আমরা এখানে দেখলাম রাধিকা কিভাবে চলেছেন অভিসারে, শ্রীকৃষ্ণের প্রতি ধাবিত হচ্ছেন। এই কবি ব্রজবুলি এবং বাংলা উভয় ভাষাতেই পদ রচনা করেছিলেন। ব্রজবুলি ভাষা হলো বাংলা হিন্দি এর মিশ্রণে তৈরি হওয়া এক কৃত্রিম ভাষা, ব্রজবুলি ভাষা, যার শ্রেষ্ঠ কবি ছিলেন কবি বিদ্যাপতি। ভাষা ও ভাবের সাদৃশ্যের কারণে তাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হতো। কেমন? এবার এই বিদ্যাপতি, যাকে অভিনব জয়দেব বলা হতো, জয়দেবের ভাব শিষ্য বলা হতো বিদ্যাপতিকে কবি, আর কবি বিদ্যাপতির ভাব শিষ্য বলা হতো কবি গোবিন্দ দাসকে। আসলে গোবিন্দ দাসের কাব্যের মধ্যে আমরা কবি বিদ্যাপতির ছায়া লক্ষ্য করেছি। নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার এমন মিশ্রণ বৈষ্ণব পদাবলী সাহিত্যে সত্যি দুর্লভ। পূর্বরাগ, অভিসার, মান, আক্ষেপানুরাগ, বাসক সজ্জা কিংবা কলহস্তরিকা কিংবা মাথুর, এই সকল পদে তার কৃতিত্ব অসাধারণ। তবে সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে অভিসার পর্যায়ের পদ রচনার ক্ষেত্রে। এবার এই অভিসার পর্যায়ে তার শ্রেষ্ঠত্ব কোথায় একটু খুঁজে নিই। ভাষা, ছন্দ, অলঙ্কারের বিচিত্র প্রয়োগে তার কাব্যদেহ অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। পদের লালিত্য, ছন্দের ঝঙ্কার, অলঙ্কারের বিচিত্র প্রয়োগে তার কাব্যদেহ অতুলনীয় হয়ে উঠেছে। আসলে অলঙ্কার, ছন্দ, পদের লালিত্য, শব্দের ঝঙ্কার, এগুলো না থাকলে কখনোই কাব্যদেহ শ্রেষ্ঠত্ব লাভ করে না। তার কাব্যের মধ্যে তা আছে। কবি সৌন্দর্য রসিক, তাই একটু একটু করে সৌন্দর্যের রসধারায় তিনি তার রাধা চরিত্রকে অনন্য করে তুলেছেন। তাই তার রাধিকা কল্পলোকের আরাধিত রাধিকা, সত্যি কল্পলোকের আরাধিত রাধিকা তিনি। তাই কল্পলোকে অবস্থান করে এই রাধিকা শক্তি সবার হয়ে যেন শ্রীকৃষ্ণকে বন্দনা করে চলেছেন। কবি সৌন্দর্য রসিক, তাই তিনি সৌন্দর্যকে অনুভব করেছেন, রাধিকা শক্তির কল্পলোকের সৌন্দর্যকে, রাধিকা শক্তির মননলোকের সৌন্দর্যকে তিনি উপলব্ধি করেছেন। তাই কবি এই পদের শেষে ভনিতা পদে বলতে পেরেছেন, পরিজন বচনে মুগধি সমহাশয় গোবিন্দ দাস ও পরমানে। কবি গোবিন্দ দাস যেন প্রমাণস্বরূপ অবস্থান করছেন সেখানে। সুতরাং এই পদের মধ্যে, এই অভিসার পর্যায়ের পদগুলির মধ্যে যে নাটকীয়তার চিত্রধর্মিতা আছে, সেই দিকগুলো আমরা একটু দেখে নিই, যার মাধ্যমে তিনি গৌরচন্দ্রিকা পদ শ্রেষ্ঠ রূপে তুলে ধরেছেন আমাদের সামনে। ঠিকই নাটকীয় চিত্রধর্মিতা। কেমন? এই নাটকীয়তার চিত্রধর্মিতা কি? নাটকের যেমন উত্থান পতন ঘটে,
এই উত্থান পতনের মতো তার কাব্যেও উত্থান পতন ঘটেছে বারে বারে। কিন্তু এই উত্থান পতন যদিও গৌরচন্দ্রিকা পদে অসম্ভব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে, তবুও তার রচিত অভিসার পদে তিনি এই সকল বৈশিষ্ট্য প্রকাশ করে হয়ে উঠেছেন অতুলনীয়। রাধিকার অভিসার গমনের দৃশ্যে যে শিল্প চাতুর্য আর দক্ষতা, এই দুটি বিষয়ের যে প্রমাণ রেখেছেন তিনি, যা পড়লে পাঠ করলে সত্যি পাঠক হৃদয় আকুলিত হয়। সামগ্রিকভাবে আমরা এই কথাও মনে করতে পারি, এই প্রসঙ্গে আরেকটু কথা জানিয়ে রাখি, আঙ্গিকের শ্রেষ্ঠত্ব তার সাহিত্যের, তার এই অভিসার পর্যায়ের পদগুলির মধ্যে আমরা লক্ষ্য করি, যেখানে তিনি কবিতার আঙ্গিকে তথা বহিরঙ্গের দিক থেকে বিচার করলে দেখা যাবে, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই কবি গোবিন্দ দাসকে যে কবিরাজ বলা হয় তা বৃথা নয়, তা শ্রেষ্ঠই। আসলে ভাষায়, ছন্দে আর অলঙ্কারে তিনি যে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন, যেটা প্রথম অংশে বললাম, তা কিন্তু তার আঙ্গিকের শ্রেষ্ঠত্বে লক্ষ্য করি। আসলে কবিতার আঙ্গিকে যে রূপ প্রকাশ পায়, শ্রেষ্ঠ রূপে প্রকাশ পায়, তা কিন্তু লক্ষ্য করি। তিনি তার কাব্যে যখন বলেন মন্দির বাহির কঠিন কপাট, চলইতে পঙ্কিল শঙ্কিল ভাট, তহি অতি দূর বাদর দৌল, বাড়ি কি বারোই নীল নিচল, তখন স্বাভাবিকভাবেই পাঠক শ্রেণীর চোখের সামনে একটা মধুর দৃশ্য যেন প্রকাশ পায়, যে মন্দিরের বাইরে, ঘরের বাইরে কঠিন দরজা, তার বাইরে পাকপূর্ণ পিচ্ছল পথ, সে তখন বৃষ্টি ঝরছে অঝরে, আর সেই বৃষ্টি, সেই পাকপূর্ণ পথ, কঠিন দরজা, এই সকল কিছুকে রাধিকাকে সত্যি আবদ্ধ করে রাখবে, নাকি রাধিকার শক্তি এই সকল কিছুকে তুচ্ছ প্রমাণ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে গমন করবে? রাধিকার বিরহ কাতর রূপ তখন আমরা কিন্তু অনুভব করতে পারি। এ সকল বৈচিত্র্যের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের পদাবলিতে সত্যি পাঠকের মনে স্থান করে নিয়েছেন, বিশেষ করে অভিসার পর্যায়ের পদে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা কবি গোবিন্দ দাসের পদ এবং তার সঙ্গে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠত্ব দেখে নিলাম। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং অবশ্যই ক্লাসের সঙ্গে জুড়ে থাকো।